সেটা তারা হালকাজ করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে অন্য পশু দ্বারা যদি তারা করলে যেই পরিশ্রম আপনি পেতে, এই কোরবানির পশু দ্বারা আপনি হাল কাজ করে যেই পরিমাণ পরিশ্রমিক অর্জন করেছেন, যেই টাকা অর্জন করেছেন, ওই পরিমাণ টাকা দাম খরচা করে দিতে হবে। কোরবানির পশুর দুধ পান করা যাবে না, কোরবানির পশুর দুধ পান করা যাবে না। তো যদি পশুর জবাইয়ের আগে মনে হয় দুধ দহন করলে, দহন না করলে, দুধ না দইলে পশুর কষ্ট হবে, তখন করণীয় কি? আপনি এমন একটা গরু কিনছেন, এটা যদি পশুর জবাইয়ের আগে আপনি দুধ দহন করেন, ওই দুধটা আপনি কোরবানির যেই গরুর যে আপনি দুধ নিয়েছেন, ওই দুধটা আপনি গরিবদেরকে দিয়েছেন। এখন তখন যদি আপনি না দিয়ে গুণ কমে আপনি খেয়ে ফেলেন, আপনার কোরবানির গরুর দুধ আপনি যদি না দোন, তাহলে গরু কষ্ট হচ্ছে, আপনি দুধটা ধুইলেন, ফাঁকা করে দিবেন। কি করে দিবেন? ফাঁকা করে দিবেন। এখন যদি আপনি ভুল কমে ফাঁকা না করে খেয়ে ফেলেন, আপনার ছেলে খেয়ে ফেলতো ভুল কমে, তারপর আমি গরুর দুধ খাবো।